একটু বড় হলে ভিডিওটা দেখবেন। যারা ফেসবুকে কাজ করে এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই পুরোটা দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবার কাজে লাগে। এবার মূল বিষয়ে আসা যাক। আমরা সাধারণত দেখি ফেসবুকে অনেক দোকান খোলা আছে, যেমন ফলোয়ার বাড়ানো, ফুলের দোকান, সেটআপের দোকান। প্রথম দুটি দোকানে কারবার করলে হয়তো আমাদের মনিটাইজেশনের সমস্যা হতে পারে। এবার সেটআপের দোকানে দেখা যায় ডাক্তারখানার মতো লাইন দিয়ে ও ভিজিট দিয়ে বিভিন্ন সেটআপ, যেমন পে আউট সেটআপ, মনিটাইজেশন সেটআপ, সাবস্ক্রিপশন সেটআপ, স্টার সেটআপ বা ইস্যু রিমুভ, বিভিন্ন এই ধরনের পয়সা দিয়ে ঠিক করে দিচ্ছে। তারা ফেসবুক থেকে আয় করতে পারছে কি না জানি না, তবে ফেসবুকের থেকে অনেক বেশি ইনকাম করতে তারা সক্ষম হচ্ছে। প্রতিদিন করে 8-10 জনের কাজ করলে মোটামুটি 8-10 হাজার টাকা হয়ে যাচ্ছে। তাদের ফেসবুকে সফলতার প্রয়োজনই নেই। এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করছি, কেন আমরা পয়সা দিয়ে অন্যের কাছে কাজ করাবো? ফেসবুকে কাজ করতে গেলে অনেক সমস্যাই আসবে। সেগুলি যদি বারবার পয়সা দিয়ে অন্যের কাছ থেকে ঠিক করি তাহলে কিন্তু অনেকটাই আমাদের ব্যয় হয়ে যায়। এর জন্যই আমাদের কী করা উচিত? অবশ্যই আমরা ইউটিউবে বিভিন্ন সমস্যা সমাধানের হাজার হাজার ভিডিও দেওয়া আছে, সেগুলি বারবার দেখে সমস্যার সমাধানের চেষ্টা করব। দেখা গেল তাতেও যদি ঠিকমতো বোঝা না যায় বা সমাধান করতে না পারা যায়, তবে অনলাইনের বন্ধুদের কাছে জেনে নেব বা সমাধানের পরামর্শ নিতে পারব। তাই সবাই নিজে নিজে সক্রিয় ও সাবধান হয়ে ওই সব দোকানদারের কাছ থেকে যত দূরে থাকার চেষ্টা করবেন, ততই আমাদের বা আপনার সবার পক্ষে মঙ্গল। হয়তো বিষয়টা অনেকে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।